নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2-এ প্রাথমিকে এনআইওএস ডিএলএড সংক্রান্ত একটি মামলার গুরুত্বপূর্ণ একটি শুনানি হয়ে গেল এবং সেই শুনানিতে কিন্তু আজকেই বিচারপতি অর্ডার দিয়ে দিলেন। তো সেই অর্ডারটি এখনও আপলোড হয়নি, যখন আপলোড হবে নিশ্চয়ই তার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে মৌখিকভাবে যে শুনানি হয়েছে তার ভিত্তিতে যে তথ্যগুলো বেরিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। তো আপনারা সকলেই জানেন যে একসময় প্রাথমিকে যেসব নন ট্রেন্ড ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে 2019 সালের 31শে মার্চের মধ্যে সবাইকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে, এইরকম একটি অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পাশ হয় এবং তার ভিত্তিতে 2017 সালের 22শে সেপ্টেম্বর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি নোটিশ প্রকাশ করে এবং সেই নোটিশ প্রকাশ করে যেসব নন ট্রেন্ড ক্যান্ডিডেট প্রাথমিকে চাকরি পেয়েছিলেন তাদেরকে ট্রেনিংয়ে ভর্তি করেন। তো সেই ট্রেনিংটা কারা করে না, এনআইওএস। তো এই এনআইওএস থেকে যে ডিএলএডে ভর্তি হয়েছিলেন যেসব ক্যান্ডিডেটরা না, তারা 10ই আগস্ট 2017 থেকে তাদের ট্রেনিং শুরু করেছেন এবং তারা 2019-এর 31শে মার্চের মধ্যে তাদের ট্রেনিংটি কমপ্লিট করেছে। তো এই যে 18 মাসের মধ্যে তারা ট্রেনিংটাকে কমপ্লিট করেছে, সেটা কিন্তু নর্মালি যে ডিএলএড হয় 24 মাসের ডিএলএড, সেই 24 মাসের ডিএলএডের সমতুল ছিল না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে 18 মাসের ডিএলএড ছিল। তো সেই সময় এই 18 মাসের ডিএলএড যে 24 মাসের ডিএলএডের ভ্যালিড নয় সেই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি রায় দেয় যে মানবিক দৃষ্টিতে দেখতে গিয়ে যারা চাকরি পেয়ে গিয়েছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাদের একটা সেফগার্ড দিতে গিয়ে বলা হয়, যদিও 18 মাসের ডিএলএড 24 মাসের ডিএলএড এর সমতুল নয়, কিন্তু যারা এই 18 মাসের ডিএলএড করেছেন তাদের চাকরি যাবে না, যেহেতু তারা ইন সার্ভিস হয়ে গিয়েছেন, তাই তাদেরকে এই সেফগার্ডটুকু দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 18 মাসের ডিএলএড করা গভর্নমেন্ট স্কুল এবং প্রাইভেট স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছে তাদের কারোরই চাকরি যাবে না। তো পরবর্তীকালে সেই সব এনআইওএস এর 18 মাসের ডিএলএড করা ক্যান্ডিডেটরা তারা আরেকটি মামলা করে। সেই মামলাতে তারা সুপ্রিম কোর্টের কাছে তারা আবেদন জানায় যে তাদেরকে যেন 24 মাসের ডিএলএড এর সমতুল করে দেওয়া হয়। কেন না, তাদের যে 2 বছরের ডিএলএড এর সমতুল করতে বলা হয়েছে তার কারণ হিসেবে তারা বলেন যে এতে করে কি হবে, অনেকে হয়তো বাড়ির থেকে দূরে চাকরি করছে, তারা ফ্রেশ যে রিক্রুটমেন্টগুলো হবে সেগুলোতে তাহলে অংশগ্রহণ করতে পারবে এবং সেক্ষেত্রে তারা বাড়ির কাছাকাছি চাকরি পাওয়ার একটা সুযোগ পাবে। এছাড়া তাদের প্রমোশনাল ক্ষেত্রেও তাদের এই যে 2 বছরের ডিএলএড তার সমতুল হলে তাদের প্রমোশনাল ক্ষেত্রেও সুবিধা সুযোগগুলো তারা পাবে। এবং এই রিভিউ মামলাটিরই আজকে হিয়ারিং ছিল। তো সেই হিয়ারিংয়ে বিচারপতিরা কিন্তু প্রথম থেকেই রিভিউর জন্য মামলাটি শুনতে রাজি ছিলেন না, কারণ তারা বলেন যে ইতিপূর্বেই মামলাটি আমরা সম্পূর্ণভাবে ক্ল্যারিফাই করে দিয়েছি। তো এখানে রিভিউ হিসেবে নতুন করে মামলাটি শোনার কোনো বিষয় নেই। সেখানে কিন্তু পিটিশনার পক্ষের আইনজীবীরা অনেক কিছুই বলার চেষ্টা করেন, কিন্তু বিচারপতিরা সেভাবে তাদের বক্তব্য শোনেননি এবং তারা যে ক্ল্যারিফিকেশানটি আজকে দিলেন এই মামলাটি, সেই ক্ল্যারিফিকেশানে তারা আবারও পরিষ্কার করে বলে দিলেন যে এনআইওএস যে ডিএলএড যারা রয়েছে তারা ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে। এটা মানবিকভাবে এই রায়টি দেওয়া হলো যাতে করে তারা তাদের যে প্রমোশনাল যে অ্যাসপেক্ট রয়েছে সেই প্রমোশনাল অ্যাসপেক্ট এবং তারা আদার ইনস্টিটিউশনের যে প্রসপেক্ট রয়েছে সেখানে যাতে উন্নতি করতে পারে, সেই জন্যই তাদের এটা 24 মাসের ডিএলএডের সমতুল বলে আজকে থেকে রায় দিয়ে দেওয়া হলো। এবং এই রায়টি কার্যকর হবে কবে না, 2023 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টের সময় থেকেই কিন্তু এই রায়টি লাগু হবে বা কার্যকর হবে এবং এই রায়টি একটা প্রসপেক্টিভ রায় হিসেবে কিন্তু কার্যকর হবে। 28শে নভেম্বর 2023-এর আগে কিন্তু এই রায়টি গৃহীত হবে না, তারপর থেকে এই রায়টি গৃহীত হবে। সুতরাং তারপর থেকে মানে এখন যত ফ্রেশ রিক্রুটমেন্ট হবে সমস্ত ফ্রেশ রিক্রুটমেন্টেই কিন্তু এই এনআইওএসের ডিএলএডরা যে 2 বছরের যে পূর্ণ সময়ের ডিএলএড তাদের সাথে সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই রায়টি শুধুমাত্র তাদের জন্যই কার্যকরী হবে যারা কিনা এখন ইন সার্ভিস অবস্থায় রয়েছে। সেই সময় আইনজীবীরা প্রশ্ন তোলেন যে স্যার যদি কেউ ফ্রড করে এনআইওএসের ডিএলএডটা করে নেয় তাহলে সেই সব ফ্রড ক্যান্ডিডেটদেরও এনআইওএস ডিএলএডটা তো 2 বছরের সমতুল হয়ে যাচ্ছে, তাহলে পরবর্তীকালে তো তারা প্রাইমারিতে অংশগ্রহণ করবে। তো বিচারপতি পরিষ্কার বললেন যে কেউ যদি ফ্রড করে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া যাবে। তো সেখানে কিন্তু বিচারপতিরা আজকেই ক্লিয়ার করে বলে দিয়েছেন যেটা মানবিক দৃষ্টিতে দেখা হচ্ছে, যেহেতু তারা চাকরি পেয়ে গেছেন তাদের আগামী ভবিষ্যতে তাদের যে প্রোগ্রেস সেই প্রোগ্রেসের কথা মাথায় রেখেই এটা করা হয়েছে এবং শুধুমাত্র ইন সার্ভিসদের ক্ষেত্রেই এই যে অর্ডারটি সেই অর্ডারটি কার্যকর হবে। তো বন্ধুরা এখনকার জন্য এটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।